এত সুন্দর সাউন্ডটা না শুনিয়ে পারলাম না। এটা আমরা মালয়েশিয়াতে এসে ১ম যেই হোটেলটাতে উঠেছি, তার বাইরে হচ্ছে এত সুন্দর টুংটাং শব্দ। সো আগের দিনের মোটামুটি টায়ার্ড হওয়ার পরে পরের দিন উঠতে দেরি হলো এবং মোটামুটি দুপুরবেলা রওনা দিয়ে আমরা আবারও ইমলি থেকে বুকিত বিনতাং গেলাম। অ্যান্ড এখানে গিয়ে আমরা আবিষ্কার করলাম চিতই পিঠা ভাজা হচ্ছে। এবং শুধু চিতই পিঠা না, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, পেঁয়াজু, পুরি, সমুচা, সিঙ্গারা, ছোলা, কোনো কিছুর অভাব নেই। মানে দিব্যর কাঙ্ক্ষিত সব জিনিসই আছে। তো আমরা টুকটাক টেস্ট করে তারপরে আমরা একটা শপিং মলে ঢুকে গেলাম, একটা ব্যাগটাই দেখলাম, ডিসকাউন্ট চলছে সেগুলো দেখলাম। কাজ নাই তো খই ভাজার কি। চাইনিজ নিউ ইয়ারের জন্য এখানে শপিং মলগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলার মতো না। তারপরে বের হয়ে আমরা একটু ফাঁকা দিয়ে টুইন টাওয়ার দেখে ফেললাম। তারপরে আমরা দেখলাম একটা গাড়িতে পিছনে জুস, কফি সবকিছু নিয়ে বসে সেল চলছে। সো ওই দিন এগুলো শেষ করে আমরা পরের দিন আমাদের চেক আউটের সময় হয়ে গেল এবং আমরা আরেকটা হোটেলে গিয়ে উঠলাম। সো সেখান থেকে আমরা রামাদাতে উঠলাম। সো রামাদার রুমটা কাইন্ড অফ এরকম একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো। ওভেন, ওয়াশিং মেশিন, ওয়াশরুম, থালা বাসন, কিচেন, ফ্রিজ, এভরিথিং এই অ্যাপার্টমেন্টের মধ্যে ছিল। মানে এটা চাইলে কেউ মাসের জন্য ভাড়া করতে পারে, কেউ চাইলে আবার সিঙ্গেল ডের জন্য ভাড়া করতে পারে। সো আগামী ৩ দিন মোটামুটি আমাদের এই জায়গাটার মধ্যেই থাকতে হবে অ্যান্ড এটার ভিউ খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমরা যখন এসেছি তখন চাইনিজ নিউ ইয়ার শুরু আর আমরা বাসা কোনো খুঁজে পাচ্ছিলাম না। কারণ এখানকার বাসা খোঁজার সিস্টেম হচ্ছে এজেন্ট দিয়ে বাসা খুঁজতে হবে। এজেন্টের সাথে আপনি যোগাযোগ করবেন, উনি বাসা দেখাতে নিয়ে যাবে, ওনারের সাথে কথা বলবে, ২ পক্ষের মিল হলে বাসা ভাড়া নিতে পারবেন। বাট যেহেতু চাইনিজ নিউ ইয়ার ছিল, আমরা কোনো এজেন্টকে পাচ্ছিলাম না, তারা সবাই হলিডেতে ছিল অ্যান্ড এই কয়দিন তারা ধুমে ফুর্তি করে। সো এই কয়দিন কাউকে পাওয়া যাবে না। সো সেই সন্ধ্যায় চিন্তা হলো, দিব্য আমাকে নিয়ে বের হয়ে বলল চলো টুইন টাওয়ার ঘুরে আসা যাক। আসলে আমরা এমনি বের হয়েছিলাম অ্যান্ড বস্তির মতো বের হয়েছিলাম। দেন দিব্য বললো চলো তোমাকে টুইন টাওয়ার ঘুরে নিয়ে আসি। সো আমরা ইমবি থেকে ২ স্টেশন পরে বুকিত নানাজে গিয়ে মনোরেল দিয়ে নামলাম অ্যান্ড ওখান থেকে ১০ মিনিট ১৫ মিনিট হেঁটে গেলেই টুইন টাওয়ার। সো আমরা হাঁটার ফাঁকে একটা রেস্টুরেন্টের মধ্যে দেখলাম একটা ডান্স হচ্ছে। ডান্সটা মেবি তাদের কোনো নিজেদের ঐতিহ্যগত ডান্স। অ্যান্ড দেন কাঙ্ক্ষিত টুইন টাওয়ারের ভিউ পেলাম। টুইন টাওয়ারটা সাধারণত সিলভার থাকে বাট চাইনিজ নিউ ইয়ারের জন্য আপাতত লাল কালারের। দেন আমরা টুইন টাওয়ারের ভিতরে মলে ঢুকে গেলাম। মলে ঢুকেই আমার মাথা টাথা পুরো খারাপ। সেইরকম সাজানো, সুন্দর লাল হয়ে আছে আর যে ব্র্যান্ডের শপগুলো, উফ, আমার সেই কাঙ্ক্ষিত ব্র্যান্ডের শপ। ছোট্ট একটা এক্সপিরিয়েন্সের কথা বলা যাক। অনেক ছোটবেলায় যখন মামা মালয়েশিয়াতে গিয়েছিল তখন যখন একটা টুইন টাওয়ারের শোপিস এনে দিয়েছিল, তখন দেখে কখনো কি ভেবেছিলাম যে আমিও মালয়েশিয়াতে আসব অথবা থাকতে আসব? সবাই তো ঘুরতে আসে। এখন আমি সেই টুইন টাওয়ারের ভিতরে মলের মধ্যে হাঁটছি। জানি না সবার কাছে হয়তোবা জিনিসটা চিপ মনে হতে পারে, আমার কাছে ফিলিংসটাই অন্যরকম। দেন আমি সেফোরা পেলাম, ম্যাক পেলাম, জারা পেলাম আর মনে মনে ভাবছি কিছুদিন যাক, আমার একটু অ্যাবিলিটি হোক, দেন আমিও এগুলো কিনবো ইনশাল্লাহ। অ্যান্ড এই আউটফিটগুলো দেখে আমি মূলত এই ভিডিওটা নিয়েছিলাম আমার ননদকে জ্বালানোর জন্য, দেখানোর জন্য যে দেখ আউটফিটগুলো যেগুলোর জন্য তুই মরিস। দেন সব ঘুরে টুরে আমরা টুইন টাওয়ারটা ভালো করে দেখতে আসলাম, কয়েকটা ছবি তুলতে আসলাম। ছবি টবি তুলে আমরা অবশেষে বাসায় চলে যাব, সরি হোটেলে। সো দেন ওখান থেকে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। বাট বাস স্টপেজে থেকেও ১ ঘন্টা বসে থেকেও বাস যখন আসলো আমাদেরকে না নিয়েই চলে গেল। দেন আমরা আবার হেঁটে মনোরেলে গিয়ে মনোরেল থেকে বুকিত বিনতাংয়ে চলে আসলাম। দেন আমরা গলা ঠান্ডা করার জন্য স্টারবাক্সে ঢুকে একটা কোল্ড কফি খেলাম অ্যান্ড তারপর একটা চাইনিজ শপে ঢুকে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেল। এত সুন্দর চাবির রিং আর সফট টয়েস, আমার পান্ডা দিয়ে এখানে ভরা। আমি সুন্দর করে সেগুলোর স্ন্যাপটাই নিয়ে নিলাম একটু। দেন যে সফট টয়েসগুলোর কথা বলেছিলাম
সেই সফট টয়েস গুলো দেখা যাচ্ছে। কি কিউট! প্রত্যেকটা দেখছি আর ভাবছি যে আমার ভাইকে জন্য যদি এটা নিয়ে যেতে পারতাম, ভাতিজার জন্য যদি এটা নিয়ে যেতে পারতাম। অ্যান্ড এই বিল্লিগুলো কি কিউট! বিল্লিগুলো দেখে পুরো আমার ডায়না আর হ্যারির কথা মনে পড়ে গেল। এটা তো পুরা ডায়না, এত কিউট! আমি তো প্ল্যান করে ফেলেছি আমি ড্রয়িং রুমে বা অন্য রুমে এইভাবে সুন্দর সুন্দর সফট টয়েস নিয়ে সাজায় রাখবো। অ্যান্ড আমার প্রথম ভালোবাসা পু। উফ, আই লাভ পু। আসলে কোনটাকে আমি ভালোবাসি না। দেন এখানে আমি গারফিল্ড পাইছি। উফ, কি যে কিউট! আমার তো পুরো দোকানটাই লাগবে, সেটাই আমি বলছিলাম। দেন আরো কত কত কি পান্ডা, বিল্লু, এগুলো দেখে দেখে মাথা নষ্ট করে ওখান থেকে বের হলাম। 4 তলা দোকানের মাত্র 1 তলায় ঘুরেই আমি বের হয়ে গেলাম। দেন আমরা কিছু খেতে গেলাম, সেখানে অক্টোপাস ফ্রাই পেলাম। অ্যান্ড প্রথমবারের মতো আমি অক্টোপাস ট্রাই করলাম। এটা নিয়ে দিব্যর বিশাল মজার ব্যাপার যে স্বর্ণাকে আমি অক্টোপাস ট্রাই করাতে পেরেছি। অ্যান্ড এটা ভিডিও করে রেখেছে সবাইকে দেখানোর জন্য যে যেই মেয়ে কোনো সি ফুড খেতে চায় না সে নিজের থেকে ইচ্ছা করে অক্টোপাস খাচ্ছে। অ্যান্ড আসলে ওদের মশলাটা এত মজার, যা কিছুই মশলা দিয়ে করা হয় ওটাই মজা লাগে। আমার কাছে এই দেশের মশলাটা বেশ ভালোই লেগেছে। দেন ওটার পরে আমরা একটা বাংলাদেশি স্টলে পানিপুরি পেয়ে গেলাম। ভাইয়াটার সাথে অনেক কথাবার্তা বললাম। ভাইয়াটা বলল সে তেমন খায় না, তবে তার টেস্ট বাড অনুযায়ী সে এটা বের করেছে যে এমন হতে পারে। তো আমি বললাম একটু ঝাল বেশি দিতে, তো ঝাল টাল বেশি দিয়ে বেশ মজা করেই পানিপুরিটা খেলাম। মেলা দিন পরে পানিপুরি খেয়ে অনেক ভালো লাগলো। এরপরে সেই দিনের আর কোনো ক্লিপস নেওয়া হলো না। পরের দিন আমার মেডিকেল ছিল, মেডিকেলের জন্য বের হয়ে গিয়ে সব টেস্ট করতে দিয়ে আসার পথে আমরা পাশেই একটা স্টলের মতো দেখতে পেলাম যেখানে অনেক খাবার দাবার আছে। তো সুন্দর মতো কিছু ক্লিপস নিয়ে আমরা খাবার দাবার নিয়ে বসে পড়লাম খুবই কম টাকায়। বাট এই খাবারটা জঘন্য ছিল। খাবার দেখতে যেমনই মজার, খেতে তেমনই স্বাদই। এরপর সন্ধ্যাবেলা বের হলাম দুপুরে রেস্ট টেস্ট নিয়ে। বের হয়ে আমরা আজকে ডিসিশন নিলাম দামাস্কাস আমরা খাবই, আমাদের খুব শর্মা খেতে ইচ্ছে করছে। অ্যান্ড এদিন এসে আমরা কম লাইন পাওয়াতে আমরা ডিসিশন নিলাম এখান থেকে আমরা ফুডটা নিয়ে আমরা ম্যাকডোনাল্ডসে চলে যাব, সেখানে গিয়ে আরও কিছু ফুড অর্ডার করে একসাথে খেয়ে নেব। এটাই আমাদের সন্ধ্যার নাস্তা, এটাই আমাদের ডিনার, সব কিছু। দেন এখানে কি সুন্দর করে চিকেনগুলো কাটা হচ্ছে, দেখতেই খুব ভালো লাগছিল। খুব সুন্দর করে যত্নের সাথে খুবই হাইজিন মেনটেন করে সুন্দর করে তারা বানাচ্ছে। আমি শুধু দেখে দেখে অবাক হলাম হাতের কি স্পিড! মানে মুহূর্তের মধ্যেই চিকেন দিয়ে দিচ্ছে, মায়োনেজ দিয়ে দিচ্ছে, প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ। কোনো রুটির ভাঁজটা কি জোস! আর এখানে শর্মা খেয়ে আমি বুঝলাম যে শর্মার যে রুচিটা সেটা কতটা ইউনিক হতে পারে। আমরা তো যাতে একটা আটার ময়দার বস্তার মধ্যে সব চিকেন টিকেন দিয়ে খেয়ে ফেলি, রিয়েল শর্মার টেস্টটা এখানে এসে বুঝলাম। সো আমরা যে হোটেল রামাদাতে ছিলাম সেটা ছিল বুকিত বিন্তাঙে। আমরা ইমবি থেকে এসে এখানে উঠেছিলাম। অ্যান্ড আবার আমরা এখান থেকে চেক আউট করে 3 দিন শেষে আরও 2 দিন বা 3 দিনের জন্য ইমবিতেই আরেকটা টাইম স্কোয়ারের হোটেলে গিয়ে উঠবো। তো সেটার জন্য আমরা ওয়েট করছিলাম নিচে, আমাদের ট্যাক্সি বা গ্র্যাব আসছে। অ্যান্ড গ্র্যাবে করে আমরা আসলে সেই ক্লিপসগুলো নিতে ভুলে গিয়েছি। হোটেলে গিয়ে সবকিছু রেখে এই 2 দিনের কাজ হলো গিয়ে আমাদের বাসা দেখতে যাওয়া। এজেন্টের সাথে আমাদের মোটামুটি কন্ট্যাক্ট হয়ে গেছে। অ্যান্ড 2টো বাসা আমরা দেখার জন্য ওই দিন দুপুরবেলায় বের হয়ে গেলাম। অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে বাসা খুঁজতে এজেন্টদের সাথে যোগাযোগ করতে হয়। আমরা বিভিন্ন সাইট থেকে এজেন্টদের সাথে যোগাযোগ করি এবং এক ভাইয়া ভাবি আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছিল বাসা খুঁজতে। তারাও এজেন্টদের সাথে কথা বলে নাম্বার নিয়ে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেয় এবং টাইম মতো আমাদের সেই অ্যাপার্টমেন্টে পৌঁছে যেতে হয়, কারণ এজেন্ট আগে থেকেই থাকে। সো যেই বাসাটা মূলত আমরা নেই সেই বাসাটার ক্লিপস আমি অ্যাড করছি। সেই বাসাটার রুম টুম মোটামুটি ভালোই ছিল, বাট ওটা অনেক দূরে ছিল এবং ট্রান্সপোর্টেশন আমাদের এখনকার বর্তমান বাসা থেকে অনেক বেশি হেক্টিক ছিল। সো এই বাসাটা মোটামুটি আমরা ভিডিও নিয়েছিলাম দেখানোর জন্য। আর এটার সুইমিং পুলটা ইনফিনিটি সুইমিং পুল ছিল, অস্থির সুইমিং পুল। অ্যান্ড বাট এটা আমাদের নেওয়া হয় নাই। যাই হোক,
সুন্দর বাসা যেটা আমরা নিয়েছি, আমাদের এই বাসাটা অত কম সুন্দর না। সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। দেন আমরা বাসা-টাসা মোটামুটি দেখে এসে আমরা আবার খাবারের জন্য ঐদিন ওয়েট করছিলাম। তো ঘুরে ফিরে বুকিত বিনতাং দেখাচ্ছিলাম যে এই পাশে লুঙ্গি, গামছা সব মেলা। তো এটা শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আর হোটেল থেকে টুইন টাওয়ারের ভিউ দেখা এখনকার মতো টুইন টাওয়ারের ভিউ দিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।